اللهم صل وبارك عليه اللهم صل وبارك عليه الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين وقال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه المزاحي يا رسول الله قال سنة أبيكم إبراهيم قالوا فما لنا فيها قال بكل شعرة حسنة قالوا كما الصوف يا رسول الله قال بكل شعرة من الصوف حسنة أو كما قال عليه الصلاة والسلام বুজুর্গান মুহতারাম জিলকদ মাস শেষের দিকে এই চাঁদের আর একটা জুমা আমরা পাইব ইনশাআল্লাহ। এরপরে শুরু হবে বিল হজ, হজ ওয়ালা মাস। আল্লাহর আশিকিনরা চলে যাবেন বাইতুল্লাহ জিয়ারত, বাইতুল্লাহ তাওয়াফ। আর যারা যাইতে পারবেন না আল্লাহ তাদের জন্য রাখছেন এই ঈদুল আজহা, কুরবানি। এই কুরবানি সম্পর্কেই এখন থেকে বয়ান শুরু হবে, চলবে কুরবানি করতে। এই ব্যাপারে আল্লাহ তাআলা উৎসাহ দিয়েছেন, তোমরা যে কুরবানি করো এর গোশত, এর রক্ত, এগুলো আল্লাহর দরবারে যায় না। এই কোরবানির দ্বারা তোমরা কি তাকওয়া অর্জন করলে, আল্লাহর মহব্বত কতটুকু অর্জন করলে, তাকওয়াটা আল্লাহর কাছে যায়। এরপরে আল্লাহ বলতেছেন এই সব কিছুকে আমি তোমাদের জন্য অনুগত করে দিয়েছি, যাতে তোমরা আল্লাহ শুকরিয়া আদায় করতে পারো, তাকবীর দিতে পারো। বিশেষ করে তাকবীর তাশরিক, যেটা নয় হজ থেকে শুরু হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এটা প্রত্যেক নামাজের পরে পড়তে হবে, আওয়াজ করে পড়তে হবে। মহিলারা আস্তে পড়বে, জামাতে পড়েন বা কোনো কারণে একা পড়েন, কিন্তু এই তাকবীর করতে হবে, ওয়াজিব। 13 জিলহজ আসর পর্যন্ত এটা চালু থাকবে। লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। এই আয়াতের শেষে আল্লাহ তাআলা বলতেছেন যারা মুহসিনিন, এর ব্যাখ্যা হলো নবীদের সুন্নাত অনুযায়ী চলনেওয়ালা, তাদেরকে এক কথায় বলা হয় মুহসিন, বহু বচন মুহসিনিন। সুন্নাত অনুযায়ী চলনেওয়ালা, প্রত্যেকটা কাজে খুঁজতে হবে এই কাজে আমার নবীর আদর্শ কি। এসব সেকুলারের কোন স্থান ইসলামে নেই। রাম রাম সেকুলার এগুলোর কোনো স্থান নেই।
অথচ যত কমিশন বানানো হয়েছে, এই কমিশনে যাদেরকে নেওয়া হয়েছে ম্যাক্সিমাম, অধিকাংশ বাম, রাম, সেকুলার, ধর্ম নিরপেক্ষ। এগুলো কি আসবে রেজাল্ট? ইসলামপন্থীরা আল্লাহ হেফাজত করুক আরো কোনটা যাবে। আমাদের উপদেষ্টারা কমিশন বানাইছে কাদেরকে দিয়ে? বাম, রাম, সেকুলার, ধর্ম নিরপেক্ষবাদ, একই কথা, এদেরকে দিয়ে। এদেরকে নাকি আমাদের দেশে সবচেয়ে জ্ঞানী গুণী মনে করা, সবচেয়ে বলদ গুলোকে আমাদের বাংলাদেশে এটা হলো বলদ। এরা সৃষ্টিকর্তাকে চিনে নেই। কে সৃষ্টি করছে, কেন দুনিয়ায় পাঠাইছে, দুনিয়া থেকে কোথায় যাইতে হবে, কবরে কি হবে, হাসরে কি হবে, পুলসিরাতে কি হবে, কিছুই জানে না। এরা হলো বাংলাদেশের জ্ঞানী গুণী, এরাই হলো সব কমিশন। ইসলামের কিছুই হবে না, কিছুই হবে না। যে বলে এনজিওগ্রাম দরকার, এনজিওই হবে। এনজিওরা ইসলামের দুশ্মন, আমাদের স্বাধীনতার দুশ্মন, আমাদের মাতৃ জাতির ইজ্জতের দুশ্মন। এর জন্য ইহুদ খ্রিস্টানরা কোটি কোটি টাকা ঢালতেছে। এই গণতন্ত্র, সমাজতন্ত্র, সেকুলারিজম, জাতীয়তাবাদ, এক একটা প্রাচীন, বিশাল বড় প্রাচীন যা কাফেররা কায়েম করছে। কেন কায়েম করছে? যাতে এদেশে ইসলাম কায়েম হইতে না পারে। অনেকগুলো প্রাচীন কায়েম করছে, অনেকগুলো, একটা দুটো না, একটা ভাঙলে আর একটা, ওটা ভাঙলে আর একটা, কোনোভাবে কোনো ইসলাম কায়েম না হয়। তাও তো আল্লাহর কিছু বান্দা আফগানিস্তানে ইসলাম কায়েম করছে। আল ইমারাতুল ইসলামিয়া, আল ইমারাতুল ইসলামিয়া, ইসলামী হুকুমত কায়েম করছে। বাহ্যিক ভাবে কেউ সমর্থন দেয় নাই, কিন্তু তলে তলে সবাই তাদের সাথে সম্পর্ক রাখে। হ্যাঁ, তাদের মালপত্র না হইলে আমেরিকাও চলে না, কোন দেশ চলে না, এমন পিওর মাল তারা দিচ্ছে। মুখে সমর্থন নেই, কার্যত সমর্থন আছে, সব ইসলামের বিরুদ্ধে। সেকুলার মুসলমান। আমাদের বাংলাদেশের যে শিক্ষানীতি শুরুতে লেখা আছে, যে এই শিক্ষানীতি দ্বারা উদ্দেশ্য এদেশে সেকুলার জনগণ তৈরি করা। সেকুলার জনগণ কি? এটা মুনাফিক, মুসলমানই না। সরকার চাইতেছে এই মুনাফিক তৈরি করতে। এতে তারা নামাজে আসবে, রোজাতেও আসবে, সবকিছুতে আছে, ইমান নেই। নামাজ রোজা সবই করবে, কোরবানিও করবে, মাদ্রাসা চান্দাও দিবে, ইমান নেই। এই নামাজের কি দাম আছে? ইমান ছাড়া নামাজের কি দাম আছে? এটা কায়েম করতেছে আগের সরকার, এটা কায়েম করছে, এখন যারা আছেন তারাও সেটা কায়েম করতেছে। আর নির্বাচিত সরকার যদি আসে তখন তো আরো ভয়াবহ অবস্থা হবে, ভয়াবহ অবস্থা হবে, টোটালি কাফেরদের দেশ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে রক্ষা করবে। আমি আল্লাহর দরবারে আশাবাদী, এদেশে অনেক কওমি মাদ্রাসা আছে, দ্বীনের দাওয়াতের কাজ চলতেছে। এই দুটো মেহনতের কারণে ইনশাআল্লাহ কাফেরদের চক্রান্ত আল্লাহ কায়েম হইতে দিবেন না। বাহ্যিকভাবে আমরা দেখতেছি খোলা চোখে অবস্থা মোটেও ভালো না, সব দিক থেকে বেইমান বানানোর প্রচেষ্টা। আমি তো বললাম আগের সরকার যা করে গেছে এরাও তাই করতেছে, এবং নির্বাচিত হয়ে যারা আসবে এটা আরো ভয়ঙ্কর হবে। এখন যতটুকু ইসলামের কথা বলা যাইতেছে তখন তাও যাবে না, নেতারা আছে দাঁড়ায় থাকে, হুজুরা কি বক্তব্য দেয় হুজুরের পাশে দাঁড়ায় থাকে, তাদের পছন্দ না হলে স্টপ। তাদের স্লোগান হলো রাজনৈতিক বক্তব্য রাখবেন না। ইসলামের কথা বললে তাদের বিরুদ্ধে যায়, এটা রাজনৈতিক। কোরআনে যা আছে বলতেই হবে, যার বিরুদ্ধে যায় যাবে, এটা আলেমরা প্রভাব করে না। তারা এর জন্য যে কোনো পরিস্থিতি বরণ করতে রাজি আছে। আপনি ভুল কাজ করবেন আর আলেমদের কথা যদি আপনার বিরুদ্ধে যায়, কার দোষ?
হ্যাঁ, আপনার একটা রোগ হয়ে গেছে, কোন ডাক্তার সাহেব বললো ভাই আপনাকে তো দেখে মনে হয়েছে আপনার মারাত্মক কোনো সমস্যা আছে, টেস্ট করান। আপনি টেস্ট করাবেন, ডাক্তারের বিরুদ্ধে লাগবেন? ডাক্তারটা কইলো কেন, কি করবেন? টেস্ট করাবেন না ডাক্তারের বিরুদ্ধে লাগবেন? ওলামারা তো ডাক্তার, রুহানি ডাক্তার, তারা আমাদেরকে রুহানি চিকিৎসা দেয়, প্রত্যেকটা মানুষ দোজখ থেকে বেঁচতে যেতে পারে, এই চিকিৎসা দেয়। কিন্তু মানুষ এমন বিশ্বাসঘাতক, নাশকর, তার স্বার্থের বিরুদ্ধে গেলে সে ওই আলেমের পিছনে লাগবে, এই আলেমকে তাড়াইতে হবে। ভুল ঠিক করতে রাজি নেই, ভুল ঠিক করতে রাজি নেই। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। তো এই ব্যাপারে লম্বা চড়া কিস্সা আছে যা আপনারা সারা জীবন শুনে আসছেন। এই কুরবানি করতে শুরু হলো আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহ, তাকে আল্লাহ তাআলা স্বপ্ন দেখেছিলেন, উনি নিজের ছেলেকে কুরবানি করতেছেন। তো নবীদের স্বপ্ন ওহী, নবীদের স্বপ্ন কি ওহী, যে কারণে উনি ছেলেকে জানাইলেন, বাবা আমি তো এই স্বপ্ন দেখছি, তোমার কি খেয়াল? নাবালেক ছেলে, উনি তো আল্লাহ নবী, বয়স্ক মানুষ, ছেলে তো নাবালেক, কিন্তু দেখেন আল্লাহ কি জ্ঞান বুঝ ওই ছেলেকে দিচ্ছে। আল্লাহ আপনার আব্বা, আল্লাহ আপনাকে যা করতে বলেছে আপনি সেটাই করেন, আমাকে ধৈর্যশীল পাবেন। নাবালেক বাচ্চার দোয়া করেন। যখন ইব্রাহিম খলিলুল্লাহ ছেলেকে নিয়ে চলছে মিনাতে, মিনা সেই জায়গাটা এখনো চিহ্নিত আছে, ওখানে একটা ছোট্ট মসজিদ বানায় রাখা হয়েছে মিনার শেষের দিকে, পূর্ব দিকে। ওই মসজিদের নাম হলো মসজিদুল কাবসা, মসজিদুল কাবসা, কাবসা মানে দুম্বা। কারণ উনি যখন ছেলেকে জবাই করতে লাগলেন, জবাই তো হয় নাই, লম্বা কিছু আপনারা জানেন। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে দুম্বা নিয়ে হাজির। হাবিল কাবিলের কিসা চলছে, কাবিলের কুরবানি কবুল হয় নাই, হাবিলের কুরবানি কবুল হয়েছিল। ওই জামানায় তার কুরবানি কবুল হয়তো আসমান থেকে আগুন এসে খেয়ে দিত, খেয়ে দিত মানে আল্লাহর দরবারে নিয়ে দিত। হাবিলেরটা কবুল হয়েছে, ওটা আল্লাহর দরবারে সংরক্ষিত ছিল, ওটা আল্লাহ পাঠিয়ে দিচ্ছেন। তিনি ছেলে কুরবানি করতেছেন, হয় না, চোখ বেঁধে রয়েছে, হয় না, উপর কুচ হয়েছে, হয় না। আরে ছুরি তো আল্লাহর হুকুমে কাটবে, ছুরির তো কাটার ক্ষমতা নেই। যতক্ষণ আল্লাহর অর্ডার না পাবে ছুরি কাটতে পারবে না। আগুন যতক্ষণ আল্লাহর অর্ডার না পাবে জ্বালাইতে পারবে না। ইব্রাহিম খলিলুল্লাহকে জ্বালায় নাই। পানি যতক্ষণ আল্লাহর হুকুম না পাবে ডুবাইতে পারে না। মুসা আলাইহিস সালাম আর তার সাথে 6 লক্ষ বাহিনী ছিল, তাদেরকে পানি ডুবাই নাই। ওনারা পার হয়ে গেছে, ফিরআউন মাঝখানে আসছে লোহিত সাগরে, তখন আল্লাহ হুকুম দিছে পানি ডুবাই দিছে। দেখেন কোনো কিছু নিজস্ব ক্ষমতা নেই, সবাই আল্লাহর হুকুমের মুখাপেক্ষি। এমনকি হাদিস আসছে আমরা তো ঔষধ খাই, এটাও গলা দিয়ে যাওয়ার আগে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমি কি উপকার করবো না কি করবো। যে ধরনের অর্ডার আল্লাহ থেকে পায় ওষুধ ওটা করে। একই রোগ, ডাক্তার একই ওষুধ দিছে, একজন সুস্থ হয়ে গেছে আরেকজন অসুস্থ হয়ে মারা গেছে। ব্যাপারটা একই রোগ, একই ওষুধ, একজন সুস্থ হইতেছে আরেকজন মারা যাইতেছে। এখানে আল্লাহর অর্ডার হয় নাই। এই জন্য বস্তু থেকে যা হইতে দেখি ওটা বস্তুর ক্ষমতা না, ওর পিছনে আল্লাহর অর্ডার আছে। এই বিশ্বাস থাকলে ইমান হবে। আর যদি মনে করেন বস্তু থেকে হয় তাহলে আপনি বস্তুবাদী, আপনার ইমান কবুল হবে না। বস্তুবাদের ইমান কবুল হবে না। যে মনে করে বস্তুর নিজস্ব শক্তি আছে তার ইমান কবুল হবে না। যাই হোক, ছেলে কুরবানি হলো না, আসমান থেকে দুম্বা আসলো, বলা হলো এই দুম্বা কুরবানি করে। উনি স্বপ্নে কুরবানি করে ফেলছেন তা দেখেন না, স্বপ্নে দেখছিলেন কুরবানি করতেছেন, সেটা তো হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য আল্লাহ বললেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া,
আল্লাহ ডাকলেন ইব্রাহিম খলিলুল্লাহকে, তুমি স্বপ্নকে বাস্তবায়ন করে দিছো, আর দরকার নেই, আর দরকার নেই, বাস্তবায়ন করে দিছো। এখন এই দুম্বা কুরবানি করো, দুম্বা কুরবানি করো। দুম্বা আরবিতে বলে কাবসা। এই জন্য ওই জায়গায় মসজিদ বানানো হয়েছে মসজিদুল কাবসা। তা আল্লাহ এটিকে এত পছন্দ করলেন, কিয়ামত তাক যারা আল্লাহকে মানবে, আল্লাহকে বিশ্বাস করবে, ইমানদার হবে, তাদের সবার জন্য যদি তার আর্থিক তৌফিক থাকে এই কুরবানিকে ওয়াজিব করে দিবে, ওই সুন্নতটা ধরে রাখা যাবে। এই জন্য সাহাবায়ে কেরাম যখন প্রিয় নবীজিকে জিজ্ঞেস করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কুরবানি করি কোত্থেকে আসছে, এর হাকিকাত কি, বাস্তবতা কি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জানতে চেয়েছিলেন। নবীজি কি উত্তর দিয়েছিলেন? সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নত, আর কিছু না, তোমাদের পিতা। বুঝছেন তো আমাদের পিতাকে? হ্যাঁ, এতদিন তো নকল পিতা নিয়ে লাফাইছে আমরা, নকল পিতা। কোরআন আল্লাহ তাআলা আসল পিতা বলে দিয়েছেন, কোরআনেও আছে, হাদিসেও আছে। কোরআনে আছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম দিয়ে গেছেন তোমরা মুসলমান। এটা কোরআন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতার যে ধর্ম ওটা আমাকে দেওয়া হয়েছে। এখানেও আল্লাহ বলতেছেন তোমাদের পিতার যে ধর্ম ওটা তোমাদেরকে দেওয়া হবে। ইব্রাহিম খলিলুল্লাহকে আমাদের পিতা বলা হয়েছে। এখন যেটা শুনে এলাম হাদিস, কুরবানি কি জিনিস? নবীজি বললেন তোমাদের পিতার সুন্নত, তোমাদের পিতার একটা তরিকা, এটা কিয়ামত তাক জারি রাখতে হবে, কিয়ামত তাক। এই জন্য মোটা তাজা দিতে হবে, মরা ধরা না, শিং ভাঙা, লেজ কাটা, দুর্বল, এগুলো দিলে হবে। দাঁত অধিকাংশ পড়ে গেছে, হৃষ্টপুষ্ট হইতে হবে। আপনি বাদশাকে যদি কিছু হাদিয়া দেন, মরা ধরা একটা দিবেন না নিখোঁজ দিবেন? এখানে আল্লাহকে দিচ্ছেন, কাকে দিচ্ছেন? আল্লাহকে দিচ্ছেন। আপনার তৌফিক অনুযায়ী ভালো হইতে হবে। এই ব্যাপারে আরো অনেক মাসাইল আছে। জানোয়ারকে ছুরি দেখানো যাবে না, একটার পাশে আর একটা কোরবানি করা যাবে না, করতে হলে কাটাই ধরেন, কাটাই নতুনটা আগেরটা না দেখতে পায়। জানো একেও আতঙ্ক করা, আতঙ্ক সৃষ্টি করা যায় না। সেখানে যারাই সরকারে যায় তাদের লোকজন এত আতঙ্ক সৃষ্টি করে কিনা, জানোয়ারকে আতঙ্ক সৃষ্টি করা যায় না, আর সরকারের লোকজন পিস্তল দিয়ে বলে টাকা দিবেন তো দেন না, যান শেষ। এই হলো নির্বাচিত সরকারের লোকজন। ইব্রাহিম খলিলুল্লাহ নিজের ছেলেকে জবাই করতে নিয়ে গেলেন। 3 জায়গায় পথে ইবলিস ধোঁকা দিছিল যে 3 জায়গায় হাদিস আমরা এখনো কি করে আল্লাহর কাছে। মানে ইব্রাহিম খলিলুল্লাহ পাথর পারছে শয়তানকে, ওটা এত পছন্দ হয়েছে কিয়ামত পর্যন্ত জারি করেছে। আমি যেটা বলতে চাইছিলাম, উনি আল্লাহর হুকুমে নিজের ছেলেকে কুরবানি করতে রাজি হয়ে গেলেন। আল্লাহ কোন যুক্তি তর্ক নেই, কোন যুক্তি তর্ক নেই। আল্লাহর হুকুম যখন আসে যুক্তি খোঁজা যাবে না, সায়েন্স খোঁজা যাবে না, আপনার জ্ঞান কি বলে, বিবেক কি বলে, এটা খোঁজা যাবে না। আল্লাহর হুকুম আছে। কখনো ছেলে জবাই করতে হবে, আর জিহাদের ময়দানে নিজেকেই কাফের কতল করতে হবে, প্রয়োজন নিজেই শহীদ হয়ে দিতে হবে। ছেলে কি নিজেকেই জবাই করে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দানও দিচ্ছেন, মালও দিচ্ছেন, ক্ষণস্থায়ী মালিকানাও দিচ্ছেন, ক্ষণস্থায়ী মালিকানাও দিচ্ছেন, দিয়ে তারপর আবার প্রস্তাব দিচ্ছেন তোমার দান মাল, তুমি ক্ষণস্থায়ী মালিক, আমি আল্লাহ, আমার সাথে আমার কাছে বেচো, আমার কাছে বেচো। বেচার কি অর্থ? এগুলো তুমি ব্যবহার করবা, কিন্তু আমার হুকুম মতো, তোমার বুঝ মতো না। বেচার অর্থ দিয়ে দেওয়া না, দুনিয়ার বেচা কেনা করলে তো দিয়ে দিতে হয়। এখানে আল্লাহ দিতে বলে নাই, তোমার কাছে থাকবে, তুমি ব্যবহার করবা, দান মাল তুমি ব্যবহার করবা,
খালি যেহেতু আমার কাছে যাচ্ছ, আমি তো এভাবে চাই তোমার দান মানে সময়, তোমার সময় সেইভাবে ব্যয় হবে, তোমার মাল ওইভাবে ব্যয় হবে। সূরা তাওবার মধ্যে আছে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনের জান মাল খরিদ করে দিয়েছেন। কালেমা পড়ার সাথে সাথে আপনার জান মাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছেন। আল্লাহ কি দিবেন? জান্নাত দিবেন, সন্তুষ্টি দিবেন, সন্তুষ্টি দিবেন। এবং সামনে বলতে চান এই ওয়াদা আমি তাওরাতেও করছি, ইনজিলেও করছি, কোরআনেও করছি। জান্নাত যারা আমাকে দিবে আমি তাদেরকে জান্নাত দেব। কয়টা পর্চা লাগে? আপনি যদি জমির মালিক হন কয়টা পর্চা লাগে? সব পর্চা আছে, ব্রিটিশ পর্চাও আছে, পাকিস্তান পর্চা আছে, বাংলাদেশ পর্চাও আছে। তাওরাতেও লিখে দিছে, হ্যাঁ, ইনজিলেও লিখে দিছে, কোরআনেও লিখে। তো উনি তো ছেলেকে কুরবানি করতে রাজি হয়ে গেলেন। উনি তো জানতেন না, কোন নবী গায়েব জানেন না, তাহলে জিবরাইল ওহী আনে কেন? কোন নবী রাসূল গায়েব জানেন না। যারা মনে করে গায়েব জানে তাদের ঈমান বাতিল, তাদের ঈমান বাতিল, আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। কিন্তু জানতেন না ছেলে কুরবানি হবে না, শেষ পর্যন্ত দুম্বা আসবে, কিন্তু জানতেন এটা পরীক্ষা হয় না, এটা সবাই জানে। ছেলে কুরবানি করতে রাজি হয়ে যা, বিবেকেও ধরে না, জ্ঞানেও ধরে না, আল্লাহ আল্লাহর হুকুমে ছেলেকে জবাই করতে রাজি হয়ে গেল। আমরা কি আল্লাহর হুকুমে ছেলেকে কোরআনের শিক্ষা দিতে রাজি আছি? ছেলে কুরবানি তো এখন আর অর্ডার নেই, অর্ডার আছে তোমার ছেলেকে কি করো? কোরআন শিক্ষা দাও, নবীদের সুন্নাহ শিক্ষা দাও, এটার অর্ডার। এবং এক আয়াতে আল্লাহ বলেন, যে ব্যক্তি অভাব অনটনের ভয়ে তার সন্তানকে কোরআনের শিক্ষা দিল না, সে ছেলেকে হত্যা করে দিল, নিজে হাতে হত্যা করে দিল। ৮ পারায় আরেকটা আয়াত আছে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। ইমলাক মানে ফকির হয়ে যাওয়া, মিসকিন হয়ে যাওয়া। মিসকিন হয়ে যাওয়ার দলে ছেলেকে কোরআন শেখায় না, গরিবরা শেখায়, ধনীরা শেখায় না। তাদের ইমান খুব দুর্বল, এগুলো পড়াইবে, আমার ব্যবসা বাণিজ্য সামলাতে পারবে না, না খাই মনে। আমাকে আমেরিকা থেকে পড়াই আনতো, লন্ডন থেকে পড়াই আনতো, অস্ট্রেলিয়া থেকে পড়াই আনতো, তাহলে খাইতে পারবে। তাহলে আপনার রিজিক দাতা কি আল্লাহ হলো না আমেরিকা আর অস্ট্রেলিয়া হলো? কে আপনার রিজিক দাতা হলো? আপনার ছেলে রিজিক দাতা কে? আল্লাহ তো থাকলো না, কিন্তু আল্লাহটা পড়াইলেন না। শিক্ষা দিতে হবে। ছেলে কোরবানি করতে চাইলেন, আমি এতটুকু কোরবানি করতে পারলাম না, আমার ছেলেকে কোরআন সুন্নাহ শিক্ষা দিব, 2 বছরের জন্য মাদ্রাসায় দিব, এটা করতে পারলাম না। আল্লাহ কি মহব্বত অর্জন করলাম, এটা পারলাম না কোরবানি করতে। কিসের মুসলমান? বাপে এটুক না করার কারণে এইসব বা আমার রাম আমাদের ভার্সিটিতে ভরে গেছে। এই ছেলে পেলেগুলো যারা বাপ আছে, এই বাপগুলো দায়িত্ব পালন করে নেই। ওরাও হয়তো নাস্তিক, আল্লাহ জানে, ওরাও হয়তো নাস্তিক। এরা ছেলেকে আল্লাহ দ্বীন শেখায় নাই, কোরআন সুন্নাহ শেখায় নাই। এখন বাম হয়েছে, না হয় রাম হয়েছে, আর না হয় সেকুলার হয়েছে। সেকুলার কোন ইসলাম হয় না, সেকুলার কোন ইসলাম হয় না। শিয়ারা থাইল্যান্ডে একটা পতিতালয় করছে, শিয়া শিয়া ইরানের শিয়ারা থাইল্যান্ডে, এবং সেটার নাম দিচ্ছে হালাল পতিতালয়। পতিতালয় হালাল হয় কিভাবে? হ্যাঁ, হালাল পতিতালয় কিভাবে হয়? 1 ঘন্টার জন্য বিয়ে হয়? বিয়ে তো আবাদুল আবাদ, সারা জীবন আপনার সাথে থাকবে, জান্নাতে আপনার সঙ্গে থাকবে, কিন্তু পার্ট টাইম হয় না। পার্ট টাইম বিয়ে তো ইসলামে নেই। সেখানে শিয়া নকল মুসলমান হালাল পতিতালয় করছে। কয়েকদিন পর শুনবেন হালাল মদ পাওয়া যাচ্ছে। অসম্ভব কিছু যেভাবে হালাল শুরু হয়েছে। কিছু হিন্দু মিলে একটা সাবান বের করছিল কয়েক বছর আগে, হিন্দু মুসলমান, ওই ওর নাম ছিল হালাল সাবান। এইরকম হিট করছিল এটা কিনা হালাল সাবান। আরে সব সাবানই তো হালাল, ওটার কি বৈশিষ্ট্য? তা ওটা বানাইছে কারা? হিন্দুরা। আমি জানলাম কেমনে? আমি একটা পত্রিকার সম্পাদক ছিলাম, রহমানি পাইগাম। এই পত্রিকায় অ্যাড আনার জন্য লোক পাঠিয়েছিল, হালাল সাবান
ওদের খুব আল্লাহ লোকজন দেখে মালাম, সব মালাম বসে আছে, এরা হালাল খাবার দিচ্ছে, এরা হালাল মদ দিবে। নাউযুবিল্লাহ। এই কোরবানি থেকে শিক্ষা দিতে হবে। শুধু পশু কোরবানি করে দিলাম, আল্লাহ বললেনই যে গোশত আর রক্ত আমার কাছে আসে না, আসে তোমাদের তাকওয়া, তোমরা কি শিখলা ওটা আসে। হ্যাঁ, ওটা আল্লাহ কবুল করে নেন। গোশত, রক্ত, তার পশম, তার খুদ আল্লাহ কবুল করে নেন, বিরাট সওয়াব দান করেন। প্রত্যেকটা পশমে পশমে দেখি না, কিন্তু আল্লাহ চান এখান থেকে শিক্ষা দাও। কি শিক্ষা? একটা হলো এই পশু কোরবানি করে নিজের নফসকে কোরবানি করো। পশু কোরবানি দ্বারা শিক্ষা দাও এক নম্বর কি? হ্যাঁ, নফস। তোমার নফস অনেক হারাম কাজের দিকে তোমাকে ধাবিত করবে, দাওয়াত দিবে। হারাম কাজ, নাফরমানি, জাহান্নামের কাজ তুমি তাড়া দিবে না। তুমি নফসকে বলে দাও না, তু মেরা খুদা হ্যায় না मैं तेरा বান্দা हूं। নফস, তুমি আমার খোদা না, আমি তোমার বান্দা না। তোমার কথা কেন মানবো? তুমি তো আল্লাহর কথা মানবো। পশু কোরবানি করে নফস কোরবানি করতে হবে। অন্তরে যে গুনার খায়সাত পাইতে হবে, গুনার চাহিদা পাইতে হবে, ওইটা কোরবানি শিখতে হবে। গুনার চাহিদা হবে, ওইটা কোরবানি করতে হবে। তাই দিলে যত চোট লাগুক, দিল চৌচির হয়ে যায়, এটা শিখতে হবে। নফসের কোরবানি, নফসের যে নাজায়েজ খায়সাত চাহিদা, এটার কোরবানি করা শিখতে হবে। এটা হলো কোরবানির এক নম্বর উদ্দেশ্য। দুই নম্বর উদ্দেশ্য, নিজের আকল, জ্ঞান, বুদ্ধি, বিবেচনা, সায়েন্স এর কোরবানি করা শিখতে হবে। কেমনে বোঝা গেল যে জ্ঞান কোরবানি করতে হবে? ইব্রাহিম খলিলুল্লাহ ছেলে কোরবানি করতে গেলেন, এটা জ্ঞানে ধরে না, জ্ঞানের বাইরে, যুক্তির বাইরে, কোন সায়েন্স আছে। মানুষ কতল করে হারাম, তারপর আমার নিজের কলিজার টুকরা, ডবল হারাম। মানুষ কতল করে হারাম, সেই মানুষ আবার কে? আপনার কলিজার টুকরা, ডবল হারাম। যুক্তিতে কি আসবে? যুক্তিতে কি আসবে? বুদ্ধি বিবেচনা দেখে হবে? কোন বুদ্ধি বিবেচনা খাটাইলেন না, আল্লাহর হুকুম করো। কি হবে আল্লাহ জানেন, আল্লাহ বুঝবেন। তাহলে এই কুরবানির এই দ্বিতীয় শিক্ষা হলো, তখন আল্লাহর হুকুম এসে যাবে, আপনার বুদ্ধি কি বলতেছে, আপনার বিবেক কি বলতেছে, এটা তো হয় না। মিস্টার ইংলিশ হয়েছিল, আল্লাহ আমাদের চেষ্টা করতে কইছে, তো বিবেকে ধরে না। আগুন, আলো, আর আদম হলো মাটি, অন্ধকার। আলো অন্ধকারকে চেষ্টা করবে কেন? দিস ইজ রং অর্ডার, এটা বললো। এই যে বুদ্ধি খাটাইলো, ধ্বংস হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। ৮০,০০০ বছর একটা আল্লাহর ইবাদত করছে, একটা না। জমিনের কোন জায়গায় বাদ নেই যেখানে চেষ্টা করে, একটা নাফরমানির দ্বারা সব ধ্বংস হয়ে গেল। কাজেই যুক্তি খুঁজলে হবে, যুক্তির মধ্যে মুক্তি নেই। ইউমিনুনা বিল গায়ব, না দেখে বিশ্বাস করতে হবে। আর সায়েন্স আমরা বলে যেটা দেখা যায় না, আমরা বিশ্বাস করি। ওকে বলতে হবে তাহলে তুমি বেকুব। কেন? আমরা বুদ্ধি তো দেখা যায় না, আমার মাথায় তো বুদ্ধি আছে, দেখানো দেখাতে পারবেন না। তাহলে আপনি বুদ্ধিজীবী না, বেকুব। ওই নাস্তিককে জিজ্ঞেস করেন, আপনি যে ব্যাটারে বাপ দেখেন, দলিল কি? ওই ব্যাটাই আপনার বাপ, দলিল কি? আপনার মা খেয়ানত করে নাই, আমানতদারি রক্ষা করে নাই, এমনও তো হইতে পারে। আপনি ওই এক ব্যাটারে বাপ ডাকতেছেন কেন? যুক্তি কি? কোন যুক্তি নাই। বলে আমার মা কয়ে দিছে। আরে একজন মহিলা সাক্ষী শরীয়তে কোনো দরকার, মহিলাদের আকল দেওয়া হয় নাই, এই জ্ঞান দেওয়া হয় নাই, তাদের একজনের সাক্ষী নেওয়া হবে। আপনি তো এখানে কোনো যুক্তি দিতে পারতেছেন না। তাদের ২ নম্বর শিক্ষা কি হলো? নিজের জ্ঞান বিসর্জন দিতে হবে আল্লাহর হুকুমের সাথে, যুক্তি চলবে না। আমরা তো আলেমদেরকে জিজ্ঞেস করি না, নিজে বুদ্ধি খাটাই, আমল শুরু করবি। কয়জন আপনারা মুক্তির কাছে গেছেন? প্রত্যেক দিন কত ঘটনা ঘটতেছে যার সাথে হালাল হারাম জড়িত, যার সাথে হালাল হারাম জায়েজ না জায়েজ জড়িত, এটা বোঝার জন্য কোন মুক্তির কাছে আপনারা কয়জন গেছেন?
প্রত্যেক দিন যাওয়ার দরকার। আপনার জিন্দেগিতে একদিন গেছেন কিনা, বুঝুন এটা হালাল হবে না হারাম হবে, এটা জায়েজ না না জায়েজ, অথচ আপনি আলেন না, আপনার কাছে লাইট নেই, আপনি বুঝবেন কোনটা জায়েজ কোনটা না জায়েজ, লাইট নেই আপনার কাছে, আর লাইট ভালো কাছেও দেখতেছেন না, যদি অনুমান করে এরকম হবে, এরকম হবে, বাস এরকম হবে মনে করে চালাই দিচ্ছে, এর নাম মুসলমান। বুদ্ধি বিবেচনাকে কোরবানি করতে হবে আল্লাহর হুকুম এসে গেলে, যুক্তি খোঁজা যাবে না। মূসা আলাইহিস সালাম যখন সামনে লোহিত সাগর, পিছনে ফেরাউনের বাহিনী, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কি করবে, ধরা পড়ে গেছে, কি করবে? আল্লাহ বললেন তোমার হাতে যে লাঠি আছে এটা দিয়ে সাগরে একটা বাড়ি মারো। কোন যুক্তিতে আসে? যদি কইতো তোমার লাঠি দিয়ে ফেরাউনের মাথায় বাড়ি মারো, তাহলে এটা যুক্তি হতো। আল্লাহ তো ফেরাউনের মাথায় মারতে কইলেন, কোথায় মারতে কইছে? সাগরে। এটাই বললেন, আর সাথে সাথে সাগরের মধ্যে দিয়ে 12টা রাস্তা হয়ে গেল। বনী ইসরাইল 12টা কবিলা ছিল, প্রত্যেক কবিলার জন্য ভিন্ন রাস্তা হয়ে গেল, একদম পানি দাঁড়ায় রয়েছে দেওয়ালের মতো, আর ও তলা দিয়ে ওনারা পার হয়ে চলে। আমাদের এই উম্মতের জন্য এরকম ঘটনা আছে, জিহাদে গেছে, দরিয়া সামনে কি করবে, এবং দুশমন বাহিনী একটা নৌকাও রাখে নাই পার হবে। যিনি আমির ছিলেন, আল্লাহ তারা ভরসা করে বললেন, আল্লাহ 4টা নাম পড়ো, ইয়া আলিমু, ইয়া হালিমু, ইয়া আলিয়ু, ইয়া আজিমু, 4টা নাম পড়ো, ওটা দৌড়ে নেমে গেল। ইয়া আলিমু, ইয়া হালিমু, ইয়া আলিয়ু, ইয়া আজিম, ওটা নেমে দাও, সবাই নেমে গেল। আলহামদুলিল্লাহ, স্রোত চলতেছে, ওনারা পানির উপর দিয়ে পার হয়ে গেলেন, ঘোড়ায় চড়ে পানির উপর দিয়ে। মুসা আলাইহিস সালামের জামানায় তো পানি খাড়া হয়েছে, ও তল দিয়ে রাস্তা করা হয়েছে, আর নবীদের উম্মতের জন্য পানির স্রোত চালু আছে, তার উপর দিয়ে পার হয়ে গেছে। আল্লাহর কুদরত, আল্লাহ যা ইচ্ছা করতে পারে, ইয়াফআলু মা ইয়াশা। তাদের দ্বিতীয় শিক্ষা কি হলো? জ্ঞান বুদ্ধিকে কুরবানি করতে হবে, সেকুলার চলবে না। সর্বশেষ শিক্ষা, কুরবানি করার সময় একটা দোয়া পড়তে হয়, জরুরি না, মুস্তাহাব। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, আমার নামাজ, আমার কুরবানি সব আপনার জন্য, মানে ইখলাস লাগবে, ইখলাস। ও হায়াতি, আমার হায়াত আপনার জন্য, তার মানে কি, আমার হায়াতটা আপনার হুকুম মতো পরিচালনা করবো, নাফরমানি করবো না। তখন হায়াত কার জন্য হবে? আল্লাহর জন্য। ও মামাতি, আমার মউত আপনার জন্য, তার মানে কি, নিজেকে তৈয়ার রাখতে হবে, দ্বীনের জন্য সময় দিতে হবে, এবং নিজেকে প্রস্তুত রাখতে হবে। আমার হায়াতে যদি আলেমরা জিহাদের ডাক দেয়, হক্কানি আলেমরা, আমি বাইক বলে বের হয়ে যাবো, প্রয়োজনে আমার জান আল্লাহকে দিয়ে দিই, জান দেওয়া আল্লাহ দিলে তাকে দিই, এই নিয়ত রাখতে হবে। এই নিয়তটাতে রাখবে, তার মৌত কার জন্য হয়ে গেল? হ্যাঁ, আল্লাহর জন্য হয়ে গেল। তাহলে সব কিছু আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। এই কুরবানির আগে দোয়া পড়া হয়, ওই দোয়া থেকে শিক্ষা পাওয়া গেল, নামাজও আল্লাহর জন্য, লোক নামাজি বলবে, দোকান খুব চলবে। কুরবানি আল্লাহর জন্য। আমাদেরকে কুরবানি দেয় কি জন্য? আমি 10 লাখ টাকা দিয়ে কিনলাম, হ্যাঁ, পত্রিকায়, হ্যাঁ, আমার ছবি আসবে, অমুক হাদিস লাল রুমাল মাথায় দেওয়া, উনি 10 লাখ টাকা দিয়ে এই গরুটা কিনছে। এই জন্য কুরবানি দিলে কোনো সব টাকা কিচ্ছু হবে, কিচ্ছু হবে না। 10 লাখ মাটি আল্লাহর জন্য, আল্লাহ। হায়াত আল্লাহর জন্য, মৃত্যু আল্লাহর জন্য। জিহাদের ময়দানে মরে যান, তবলিগে দেয় মরে যান, মৃত্যু আল্লাহর জন্য হয়ে গেল। 3টা শিক্ষা বললাম, মনে আছে আপনাদের? নফসের কুরবানি, জ্ঞানের কুরবানি, আর আমরা যা কিছু করবো আমাদের হায়াত মৌত সব তার জন্য, আল্লাহ। আল্লাহ তাআলা এই শিক্ষার উপরে, কুরবানির এই শিক্ষার উপরে, কুরবানির বাকি মাসায়েল আল্লাহ চাইতো সামনের জুমায় বলা হবে, আল্লাহ তৌফিক দিলে। সামনের জুমা পর্যন্ত আমি আসি, সামনের শুক্রবার রাত্রে আমার হজের ফ্লাইট, আপনাদের কাছে দোয়াও চাই। হ্যাঁ, আমি তো বেশি সুস্থ না, আল্লাহ তো ফরজ করে দেন, আমি সবকিছু করতে পারি, দোয়াও চাই। তো শুক্রবার, সামনের শুক্রবার রাত্রে
আশা করি জুমাতে আপনাদের সাথে দেখা হবে। কিছু মাসাইল বলে দাও, আল্লাহ তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি